নমস্কার, আমার হেসেল.com থেকে বলছি। .comটা একই, কিন্তু হেসেলটা আলাদা, মানে সেটআপটা আলাদা। আমি এখানে কিছু জিনিস কুচিয়ে টুচিয়ে রেখেছি, যেটা এই মাত্র করলাম লেট নাইট খাবার পরের দিনের জন্য আর কি। এখানে লঙ্কা কুচি, রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে ছোট ছোট করে কর্নের কুচি, আর নিচে আছে কড়াইশুঁটি, গাজর আর ক্যাপসিকাম, এইসব আছে কোচানো। আর এখানে একটু সাবু রাখা আছে, মানে আগেই রাখা ছিল। এটা দিয়ে একটু ভুনা সাবুর খিচুড়ি মতো করার চেষ্টা করবো, এখনো জানি না চেষ্টা করতে গিয়ে কি হবে। এইখানে আমি একটুখানি সাদা তেল আর একটা তেজপাতা, ফুটো ফুটো হয়ে যাওয়া তেজপাতা, আর কিছু জিরে ফোড়ন দিয়েছি। এটাকে একটুখানি গরম করব। আর এই যে সাবুটা, সেটা এই কিছুক্ষণ আগে আমি ঠান্ডা থেকে বার করেছি। কিন্তু আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই সাবুটাকে আমি আগে ফেলবো তেলের মধ্যে, সবজিগুলো ফেলার আগে। তার পিছনে কারণ হচ্ছে, আমি লক্ষ্য করেছি যখনই আমি সবজির সাথে সাবুটা মিক্স করি, ওটা আটকে যায় এবং জল দিলে আরও বেশি কাদা কাদা মতো হয়ে যায়, যেটা খেতে আমার জঘন্য লাগে। তো এই যে একটু নুন দিয়েছি এর মধ্যে, আবার একটু বেশি ঝাল ঝাল হলেই ভুনা খিচুড়িটা ভালো লাগে। তবে আমি বাইরে যতবার যে কোনো জায়গায় খেয়েছি, আমার কিন্তু খারাপ লেগেছে স্বাদে। এতটাই শুকনো যে টেস্ট, মানে সাবুর দানাগুলোতে একটুখানি দানাগুলোতে একটুখানি টেস্ট না ঢুকলে খেতে ভালো লাগে না। দিয়ে দিয়েছি সাবুগুলো। একদমই সবজিগুলো খুব বেশি ভাজবো না, ভাজলে ওর যে ক্রাঞ্চি ভাবটা ওটা চলে যায়। দেখা যাক কি হয়। রাত্রিবেলার রুটি ফুটি আমি করে নিয়েছি, করে নিয়ে এখন মনে করলাম যে করি, কারণ আমার বেশ টাইট শিডিউল আছে বৃহস্পতিবার, তাই কালকে আমার কাজ থেকে ফিরে এসে খেতে টাইম লাগবে। আটকাচ্ছে অবশ্যই। আর আমি কোনো মশলা এই মুহূর্তে দেবো না, কারণ মশলা কষা দিলে আটকে যাওয়ার চান্সটা আরও বেশি থাকতে পারে। সাবু এমনিতেই খুব আটকে যাওয়ার একটা ব্যাপার থাকে, সাবু পাঁপড় বা অন্য কিছু অলরেডি আটকাচ্ছে। ঠিক আছে, দেখা যায়। সবজিগুলো ফেলাতে একটুখানি ছেড়ে গেছে নিচ থেকে, দলা পাকিয়েছে, কিন্তু কড়াইতে আটকে যাওয়ার ব্যাপারটা হচ্ছে না। বেশ ঘিন দেখতে লাগছে, বেশ ভালো লাগছে। আর আমি কোনো মতেই আজকে হলুদ কিচ্ছু দেবো না, কারণ সেটা আমি পছন্দ করছি না। এই প্রথম কড়াইশুঁটি আর একটুখানি বেবি কর্নের টুকরো দিয়েছি, এটা বেশ ভালো লাগবে খেতে। মশলাপাতি পরে দেখা যাক কি দিই। গোলমরিচটা বেশ ভালো লাগে খেতে, কারণ গুঁড়ো লঙ্কা পুড়িয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের বলে রাখছি, আমার নিজের একটা চ্যানেল আছে, ট্যারো চ্যানেল, যেটা আপনি ফলো করতে পারেন। উইজডম ল্যান্টার্ন ট্যারো বাই মধুরা, এই নামে একটা ট্যারো চ্যানেল আছে। আপনারা কেউ যদি ট্যারোতে বিশ্বাসী হন বা ইন্টারেস্ট থেকে থাকে যে কী বিষয়ে কীভাবে রিডিং, মোস্টলি ইংলিশ হিন্দি দুটোতেই আমি করে থাকি, আপনারা আমাকে ফলো করতে পারেন। এটা একটুখানি হতে দিই, বেশি তেল একদমই আমি দেবো না। এই তেলটা যেটা দিয়েছি একদম ঠিক আছে। অল্প একটু মশলা দেবো। কি সুন্দর লাগছে এই কড়াইশুঁটিগুলো, কি সুন্দর সবুজ সবুজ। শীতকালে কিছু সবজি হয় এত ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। এবার একটুখানি গোলমরিচ দেব, কারণ গোলমরিচের যে ঝালটা সেটা বেশ ভালো লাগে খেতে, আর শীতকালে বেশি ভালো লাগে। কোনো স্যুপ টুপে দিয়ে খেলে তো আরোই লাগে। আপনারা আপনাদের স্বাদ মতো আর দরকার মতো দিতে পারেন, তবে অতিরিক্ত ঝাল করার কোনো দরকার নেই। যদিও আমি ঝালটা একটু বেশি খাই, গোলমরিচের ঝাল খেলে কোনো সমস্যা নেই। আশা করছি এটা বেশ ভালোই লাগবে খেতে, এবং বেশ অন্যরকম হবে। আজকে তো যাচ্ছে, তবে সাবুর দানাগুলো আমি সাদা রাখবো। সাবুটা অনেকদিন আগে ভেজানো পড়েছিল, তো ভাবলাম এটা দিয়েই করে ফেলি। এবার অন্য কোনো মশলা যা আছে বাড়িতে আপনারা দিতে পারেন। সবজি মশলা, চাউমিন মশলাটা দেবেন না, ভালো লাগে না। চানা মশলা, সবজি মশলা কিছু দিতে পারেন, আশা করি সেগুলো ভালো লাগবে খেতে।
একটু ফুলকপি দিলে ভালো হতো আমার মনে হয়, বাট ফুলকপি ছাড়া মনে সেদিন যা আছে চটজলদি করার মতো করে নিলাম। একটু গরম মশলা আর সবজি মশলা আমি অলরেডি দিয়ে নিয়েছি। জল না দিলে মশলাপাতিগুলো একটু দানা দানা হয়ে যায় সেটা জানি, কিন্তু কোনোভাবেই আজকের এই খাবারটাতে আমি জল দিতে চাই না। একটু জলের ছিটে দেওয়া অন্য বিষয়, চেষ্টা করবেন যাতে জলটা অ্যাভয়েড করা যায়, কারণ সবজিগুলোকে আমি বেশি সেদ্ধ করতে চাই না। একটু মুখে কামড়ানো যাবে বা ঠেকবে এমন ক্রাঞ্চি একটা ব্যাপার আমি রাখতে চাই। তো চেষ্টা করুন যাতে এই ব্যাপারটাই থাকে। আমি নিজেও আজকে দেবো না জল, ঠিক করেছি। অলরেডি এটা হয়েই গেছে, যা হয়েছে যথেষ্ট। ধন্যবাদ। আবার ফিরে আসবে আমার মা নিশ্চয়ই কোনো অন্য ভিডিও নিয়ে। আপাতত আমার ভিডিও এই চ্যানেলের সাথে আমি সংযুক্ত করলাম। আপনারা অবশ্যই দেখবেন এবং জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো।